ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন আপনি দুনিয়ার ভিতরে আপনি মুসলমান পরিচয় বহন করতে পারেন, কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা না করেন, আপনি যতই মুসলমান দাবি করেন না কেন, ওই দাবি করার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করার জন্য দ্বীন বিজয়ের কাজ না করেন। ঠিক না বেটে? সুতরাং দ্বীন বিজয় করতে হবে, এটা আল্লাহর বিধান। আপনারা যারা প্রকৃত মুসলমান হতে চান, এই দ্বীন বিজয়ের কাতারে শামিল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল বন্ধ করেছিলেন, সেই ওহী নাজিল বন্ধ হয়ে যাওয়ার পরে সূরাতুদ দুহা নাজিলের মধ্য দিয়ে আবার ওহী শুরু করলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই সূরা যখন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পূর্বে তিনি নবুয়ত পেয়েছেন কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকে প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করে দিয়ে নবুয়ত দিলেন। এই নবুয়ত পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআনের মেসেজ দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার পরে পরবর্তীতে সূরাতুল মুজাম্মিল নাজিল হয়েছে, সূরাতুল মুদ্দাসসির নাজিল হয়েছে। কয়েকটি সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ করেছিলেন। এক বর্ণনা এসেছে 15 দিন, এক বর্ণনা এসেছে 1 মাস, এক বর্ণনা এসেছে 40 দিন। কয়েকদিন এইভাবে ওহী নাজিল যখন বন্ধ হয়েছিল, আমার নবী আর ওহীর কথা কাফেরদেরকে শোনাতে পারেন না। কাফেরদেরকে যখন শোনাতে পারেন না, নবীকে উদ্দেশ্য করে তারা কটু কথা বলতে লাগলো। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়লেন, কি এমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছিলেন, ওহী নাজিল করতে করতে কি এমন হয়েছে আমার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আর ওহী নাজিল কেন করছেন না? তিনি একটু পেরেশানির ভিতরে পড়ে গেলেন, তিনি একটু হতাশার ভিতরে পড়ে গেলেন। আমার কি কোনো অপরাধ হলো নাকি? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করছেন না? এই জন্য তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক, কারণ গত কয়েকদিন যাবৎ আল্লাহ একের পরে এক ওহী নাজিলের মাধ্যমে কোরআনের আয়াতগুলো আমাকে জানাচ্ছেন। সেই আয়াত মোতাবেক আমি সব মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু কি হয়েছে? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? আল্লাহ কি আমার উপরে রাগ করেছেন? আল্লাহ কি আমাকে ছেড়ে চলে গেছেন? আমি কি করেছি? কোন অপরাধের কারণে আল্লাহ আমার উপরে ওহী নাজিল করছেন না? তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি একদিক থেকে নিজে এই কথাগুলো চিন্তা করছেন, চিন্তা করে পেরেশানির ভিতরে পড়ে গেছেন। অপর দিক থেকে কাফেররা তার কাছে এসে কটু কথা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমার কাছে তোমাকে ভুলে গেছে, তোমার কাছে এখন আর ওহী নাজিল করে না, তোমাকে ত্যাগ করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল না হওয়ার কারণে আর কোরআনের কথা বলতে পারেন না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী নাজিল করেন তিনি তাই বলেন, কারণ তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন সব কার কথা বলতেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি যা বলেন সব ওহীর কথা বলেন।
তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আমার নবীর উপরে ওহী নাজিল করেন সেই কথাগুলো আমার নবী মানুষের কাছে পৌঁছাই দেন, কিন্তু এখন ওহীও নাজিল হয় না, আমার নবী মানুষকেও আর কোরআনের কথা শোনাতে পারে না। এই সুযোগে কাফেররা নবীর কাছে আসলো। কাফেররা এসে বলছে, মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে আল্লাহ ভুলে গেছে। চিল্লায় বলেন, আল্লাহ কি নবীকে ভুলতে পারেন? পারেন না। কিন্তু কাফেররা যখন এই কথাগুলো বলতে লাগলেন, বিশ্বনবী আরো হতাশ হয়ে গেল। ইন দ্য মিন টাইম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলছে, মুহাম্মদ তোমার কাছে এখন আর শয়তানটা আসে না? না, নাউজুবিল্লাহ বলেন। এখানে শয়তান বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা দূর করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা মুক্ত করার জন্য সূরাতুদ দুহা নাজিল করে আবার তিনি ওহী নাজিল স্টার্ট করে দিলেন। এই ওহী নাজিল সাময়িক বন্ধ থাকার কারণ হচ্ছে নবীর উপরে যে কয় পদ্ধতিতে কোরআন নাজিল হতো তার মধ্যে একটা পদ্ধতি আছে ঘণ্টা ধ্বনির ন্যায়। এই ঘণ্টা ধ্বনির ন্যায় যখন নবীর উপরে কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো, এই ওহী নাজিল হওয়ার কারণে এত কষ্ট হতো। নবীর পৌষ মাসের কনকনে শীতের ভিতরেও নবীর উপরে যখন ওহী নাজিল হতো তার শরীরটা ঘেমে একেবারেই ঘামে ভরপুর হয়ে যেত। ও দুনিয়ার মুসলমান, তাহলে বলেন তো এই ওহীর কষ্ট আছে না নাই? তো নবীকে ইউজ টু করার জন্য, নবীকে যেন তিনি স্বাভাবিক হতে পারেন, কারণ প্রাথমিক অবস্থায় তো একটু কষ্ট হচ্ছে, যত দিন যাবে, যত দিন পার করবে, ওহী নাজিল যত তার উপরে হতে থাকবে, তিনি যখন স্বাভাবিক হয়ে যাবেন, এই স্বাভাবিক হয়ে যাওয়ার পরে কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু এখন তো ওহী নাজিলের প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থা, যার কারণে এখন নবীর কষ্ট একটু বেশি হচ্ছে। এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ করলেন, যেন নবীর উপরে কষ্টটা একটু লাঘব হয়, যেন নবী কষ্ট কম পায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান হতাশ হওয়া যাবে না। চাকরি হচ্ছে না, তারপরে ব্যাংকে টাকা পয়সা নেই, তারপরে চিন্তা হচ্ছে যে আমরা যে ব্যবসা বাণিজ্য করছি তাতে ভালো লাভ হচ্ছে না, তারপরে ঘের ভেড়ি যা করতেছি সব লস হচ্ছে। চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। মনে রাখবেন, ভরসা করেন আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে যদি সামনের দিকে অগ্রসর হতে পারেন, একদিন আল্লাহ আপনাকে সাকসেস করে সফলতা দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য একজনের উপরে ভরসা রাখতে হবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুদ দুহা নাজিল করলেন। সূরাতুদ দুহা নাজিল করে জানালেন, অদ-দুহা, সূর্য কিরণের শপথ। তার মানে ও নবী, রাত যখন অন্ধকার হয়, ওই অন্ধকার ঘনীভূত দূর করার জন্য যে আলো আমি নাজিল করি, যে আলোর মাধ্যমে অন্ধকারটা দূরীভূত করে, সেই আলোটার মাধ্যমে সকালবেলা, তার মানে সূর্য যখন কিরণ দেয় ওই সময়কার শপথ করে বলছি, ওয়াদ-দুহা, সূর্য কিরণের শপথ। সকালবেলার শপথ করলেন, যে সময় সূর্যটা আলো দেয়। সূর্য আলো দেওয়ার পরে এই পৃথিবী আলোকময় হয়ে যায়। রাতের অন্ধকার দূর হয়ে সূর্যের কারণে পৃথিবী আলোকিত হয়ে গেলে মানুষেরা তার নিজ কর্মস্থলে গিয়ে কাজকর্ম করতে পারে, মানুষের স্বাভাবিক যাত্রা শুরু হতে থাকে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ ঠিক সেই সময়কার শপথ করলেন। শপথ করলেন কি জন্যে? আল্লাহ স্বাভাবিক কথাগুলো বলতে পারতেন, কিন্তু তিনি না বলে শপথ করলেন এই কারণে, শপথ করলে কথার ওয়েটনেস, কথার গ্রহণযোগ্যতা একটু বাড়ে। তো আল্লাহ সূর্য কিরণের শপথ করলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, মানুষ কোনো বস্তুর উপরে, কোনো বিষয়ের উপরে
মানুষ শপথ করতে পারবে না। মানুষ শুধুমাত্র শপথ করতে পারবে একমাত্র আল্লাহর উপর। কার উপরে? আমরা কসম কাটি না, কসম মানেই হচ্ছে শপথ। এই কসম কাটা একমাত্র আল্লাহর উপরে জায়েজ। কোনো বস্তুর উপরে, মসজিদের উপরে, কোরআন শরীফের উপরে, তারপরে মা বাবার উপরে এই যে কসম কাটে মানুষ, এই কসম কাটা জায়েজ। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম রাত্রের শপথ। রাতটা যখন অন্ধকার হয় আর নীরব হয়ে যায়, নিঝুম হয়ে যায়, সেই সময়কার শপথ করলেন। তার মানে আল্লাহ দুইবার শপথ করে নবীকে জানাচ্ছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। যেই কাফেররা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছে যে আপনার রব আপনাকে ত্যাগ করেছে, আপনাকে ছেড়ে গেছে, আপনাকে ভুলে গেছে, আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়ে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অবশ্যই আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে কাফেরদের মুখের উপরের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে শুধু কাফেরদের মুখের উপরে জবাব দেন নাই, বরঞ্চ আল্লাহ যেন তাদের মুখের উপরে জুতার বাড়ি মেরে দিয়েছেন। ঠিক কিনা মনে? সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন নবী, আপনি কেন চিন্তা করছেন, আপনি কেন টেনশন করছেন, আপনি কেন হতাশ? হতাশ হওয়ার কোনো কারণ নেই। মনে রাখতে হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার চাইতে আখিরাতটা আপনার জন্য উত্তম। যেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে, যে ইসলামের দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে আপনার উপরে নির্যাতন আসছে, আপনাকে নিয়ে কটূক্তি করছে, আপনাকে নিয়ে তারা সমালোচনা করছে, খবরদার আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। এই দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাতটা উত্তম। ও দুনিয়ার মুসলমান, মনে রাখতে হবে এই দুনিয়ার ভিতরে আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন কোরআনের পথে কাজ করবেন, আপনি যখন ইসলামের পথে কাজ করবেন, আপনাকে নিয়ে সমালোচনা হবে, আপনাকে নিয়ে কটূক্তি হবে, আপনার উপরে নির্যাতন আসতে পারে। হতাশ হওয়া যাবে না, চিন্তা করা যাবে না। কারণ এই দুনিয়ার ভিতরে আপনার হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর পথে চলার কারণে, এই দুনিয়াতে আল্লাহর পথ অবলম্বন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আখিরাতটা সাজিয়ে দিচ্ছে। এই জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর মুমিনদের জন্য আখিরাতটা হলো বালাখানা, জান্নাতখানা। দুনিয়ায় আপনার জন্য কষ্ট, আপনি কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবেন, আর এই কাজ করতে গেলে মানুষেরা সমালোচনা করবে, আপনাকে নিয়ে কটূক্তি করবে, আপনার উপরে নির্যাতন করবে, আপনার নামে মিথ্যা হামলা মামলা হবে। সব কিছুকে উপেক্ষা করে আপনি যদি আল্লাহর পথে টিকে থাকতে পারেন, তাহলে মনে রাখবেন এই টিকে থাকার কারণে আখিরাত আপনার জন্য উজালা করে দিবেন কে? সেই সান্ত্বনার বাণী নবী, কেন চিন্তা করেন? এই দুনিয়াতে একটু কষ্ট, এই দুনিয়াতে আপনাকে নিয়ে সমালোচনা, সব কিছুকে বাদ দেন, কারণ আপনার জন্য এই দুনিয়ার চাইতে আখিরাতটা সুবহান। সুতরাং এই যে আয়াতটা যখন নবীর উপরে নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার পরে বলেন তো এই সূরা কি রহিত হয়ে গেছে না এখনো পর্যন্ত বলবৎ আছে? বলবৎ আছে। তার মানে কি, কিয়ামত পর্যন্ত নবীর উত্তরসূরি যারাই হবে, নবীর দেখানো পথে যারাই চলবে, তাদেরকে নিয়ে এরকম সমালোচনা হবে। সেই মুহূর্তে আপনি হতাশ হবেন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। এই দুনিয়ার চাইতে আপনার জন্য, যদি আপনি মুমিন হতে পারেন, আখিরাতটা আপনার জন্য এই দুনিয়ার চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ।
নবী অচিরে আপনাকে এমন কিছু সুসংবাদ দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবী, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আপনার মন খারাপ, আপনার মন ভালো করার দায়িত্ব আপনার আমার, কারণ আপনি এখন এমন এমন কিছু সুসংবাদ পাবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এখন বলেন তো, নবীকে খুশি করেছেন যা কিছু দিয়ে, তা আমাদের জন্য বরাদ্দ আছে না নাই? আছে। কি আছে একটু খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে যতজন পুরুষ সন্তান আল্লাহ দিয়েছিলেন, সব কয়জনকে এই দুনিয়ার ভিতরেই আল্লাহ অল্প বয়সে মৃত্যু দিয়ে বিদায় করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো, মানে পুরুষ সন্তানগুলো যখন বিদায় হয়ে গেল এক এক করে, কাফেররা নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো, মুহাম্মদ তো লেজ কাটা নির্বংশ। কারণ মুহাম্মাদের যে কয়টা পুত্র সন্তান হয়, মুহাম্মাদের পুত্র সন্তানগুলো এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কাফেররা সুযোগ পেয়ে গেল যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, ওই মুহাম্মাদের সন্তানগুলি এই পৃথিবীর ভিতরে যদি বেঁচে না থাকে, পরবর্তীতে মুহাম্মাদের এই দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। কাজেই মুহাম্মদ হলো লেজ কাটা নির্বংশ। এই কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। কারণ হায়াত মওত একমাত্র কার হাতে? আল্লাহ যার দুনিয়ার ভিতরে বাঁচিয়ে রাখতে চান, তাকে মেরে ফেলার মতো পৃথিবীতে কেউ নেই। আবার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে যাকে বিদায় করে দিতে চান, তাকে পৃথিবীতে টিকিয়ে রাখার মতো কেউ নেই। আছে 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 নেই। আল্লাহ যাকে ইচ্ছা মৃত্যু দান করেন, যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা মৃত্যু দান করেন, কেউ ঠেকাতে পারে না। কারণ মৃত্যু একমাত্র কার হাতে? আল্লাহর। তো নবী চিন্তা করলেন, আমার সন্তানদেরকে আল্লাহ নিয়ে গিয়েছে, এখানে তো আমার কোনো হাত নেই। কিন্তু এই যে কটূক্তি, এই কটূক্তি হওয়ার কারণে নবী আলাইহিস সালামের মন খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। এই মন খারাপ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবীর মন খারাপ যেইখানে, আল্লাহ ঠিক মন ভালো করার দায়িত্ব নিয়েছে ঠিক সেইখানে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে নবীর উপরে আয়াত নাজিল করে দিয়ে সুসংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আপনাকে হাউজে কাউসার দান করা হলো। হাউজে কাউসারের পানি এমন একটা পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে, যেই মুহূর্তে বর্তমান সূর্যের 100 গুণ বেশি তখনকার সূর্য তাপ দিবে। বর্তমানে যে তাপ দেয়, মাঝে মধ্যে আমরা 38 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন তাপমাত্রা পায়, তখন বলেন তো প্রচণ্ড আকারে গরমের ভিতরে পানির পিপাসায় যেন আমাদের বুকটা ফেটে চৌচির হয়ে যায় না? আচ্ছা, কেন? কারণ প্রচণ্ড আকার যখন ধারণ করে তাপের মাত্রা, এই প্রচণ্ড তাপের মাত্রা হওয়ার কারণে তখন স্বাভাবিকভাবেই পানির পিপাসা লাগে। একটা স্বাভাবিক সিস্টেম ওয়েতের কারণেই এরকম হয়। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সূর্যের চেয়ে আরো 100 গুণ বেশি তাপ দিবেন। বর্তমান সূর্যটা 9,30,00,000 মাইল উপরে রয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মানুষের মাথার 1 বিঘত অথবা 1 হাত উপরে আসবে। এত তাপ দিবে, তাপের কারণে মাথার মগজগুলি টক বক করে ফুটতে থাকবে। মাথার মগজগুলি গলে নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে বের হতে থাকবে। মানুষের জিহ্বাগুলি ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে।
ওই মুহূর্তে ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, তারপরে ভালোবাসার স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এক আত্মীয় আর এক আত্মীয়কে পরিচয় দিবে না। সেই মুহূর্তে মানুষেরা যখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি যারা একবার পাবে তাদের পানির পিপাসা জনমের মতো মিটে যাবে। সুবহানাল্লাহ। একবার এই মুহূর্তে এত তাপের ভিতরেও যারা একবার হাউজে কাউসারের পানি পান করবেন, এই পান করলে তার সকল প্রকার পানির তৃষ্ণা, পানির পিপাসা মিটে যাবে। শুধু তাই নয়, এই পানির গুরুত্ব এত বেশি যে একবার এই পানি পান করবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাউজে কাউসারের পানির সুসংবাদ দেওয়া হলো। বলেন তো দেখি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে তার উম্মতের কথা স্মরণ করবে এবং দুনিয়াতে থাকতে তিনি স্মরণ করেছিলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদের এই পানির সুযোগ পেলেন, বলেন তো দেখি তার মনটা যে খারাপ ছিল, এই সুসংবাদ পেয়ে তার মনটা ভালো হলো কি হলো না? ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, অচিরেই আপনাকে এমন এমন সুসংবাদ দেওয়া হবে, চা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবীর মন খারাপ যেখানে, মন ভালো করার দায়িত্ব নিয়েছেন ঠিক সেইখানে। সুবহানাল্লাহ। নবী হাউজে কাউসার তো দিলাম, এখন একটু আপনার কাজ আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর জন্য ত্যাগ করুন, কুরবানি করুন। সুবহানাল্লাহ। দুটো দায়িত্ব দিলেন, কুরবানি করা আর নামাজ পড়া। বলেন তো আমরা হাউজে কাউসার চাই কি চাই না? চান কারা কারা? একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এখন আমরা হাউজে কাউসার চাই না এমন কোন লোক পাওয়া যাবে না। বলেন তো হাউজে কাউসারের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ যদি নামাজের কথা বলেন, তাহলে নামাজ না পড়ে কি হাউজে কাউসারের পানি পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সকলকে নামাজের প্রতি আহ্বান করছে। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আল্লাহর জন্য কুরবানি করতে হবে, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। শুধু পশু কুরবানি করলে হবে না, আল্লাহর জন্য সময় দিতে হবে, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার চেষ্টা করতে হবে। এর নামই হচ্ছে কুরবানি, ঠিক কি না? সেই কুরবানি করতে হবে। কিন্তু আমরা বরঞ্চ উল্টা পথে হাঁটি। আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে সামিল হওয়া তো দূরের কথা, আল্লাহর দিন যেন নিভে যায়, আর যাদের মাধ্যমে নিভে যায় তাদের সাথে হাত মিলিয়ে কোরআনের বাণী যেন প্রচার প্রসার না হতে পারে, কোরআনের পথে যেন মানুষ কাজ না করতে পারে, সেই পক্ষেই আমরা ভূমিকা পালন করি, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, আপনি দুনিয়ার ভিতরে আপনার নাম আব্দুর রহমান হতে পারে, আপনার নাম আব্দুল সালাম হতে পারে, আপনার নাম আব্দুল জব্বার হতে পারে, আপনি মুসলমান পরিচয় বহন করতে পারেন, কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা না করেন, আপনি যতই মুসলমান দাবি করেন না কেন, ওই দাবি করার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করার জন্য দিন বিজয়ের কাজ না করেন, ঠিক না বেটে? সুতরাং দিন বিজয় করতে হবে, এটা আল্লাহর বিধান। আপনারা যারা প্রকৃত মুসলমান হতে চান, এই দিন বিজয়ের কাতারে সামিল হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, যে আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব আপনাকে বলেছে লেজ কাটা নির্বংশ, আপনার ছেলেগুলো মারা যাওয়ার কারণে যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম লেজ কাটা নির্বংশ আপনি না, বরঞ্চ প্রকৃত লেজ কাটা নির্বংশই হলো তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন।
করার পরে বলেন তো এই কোরআনের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা কি ব্যর্থ হয়েছে, কি বন্ধ হয়েছে? হয়নি। বরঞ্চ যে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব ইসলামের বিরোধিতা করেছিল, তারা ভেবেছিল যে আমরা কোরআনের এই দাওয়াত বন্ধ করে দেব, আর নবীকে কটূক্তি করেছিল লেসকাটা নির্বংশ বলে। বরঞ্চ আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানুষ ভালোবাসার সাথে নেয়, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবের নাম যখন নেয় তখন গালিগালাজ ছাড়া আর কিছুই বলে না। প্রকৃত লেসকাটা নির্বংশ আল্লাহ তাদেরকেই করে দিয়েছেন। মানুষ আজও পর্যন্ত তাদেরকে স্মরণ করে, কিন্তু ঘৃণা ভরে স্মরণ করে, খুশির সাথে স্মরণ। এই জন্য চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আপনি ইসলামের পথে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন অবশ্যই বিজয় দান করবেন কে? সম্মানিত বন্ধুগণ আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গিয়েছেন। তায়েফে যখন দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা দাওয়াত না গ্রহণ করে আমার নবীর উপরে নির্যাতন চালিয়েছে, নবীর উপরে পাথরের আঘাত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় পাথরের আঘাত খেয়ে তিনি বেহুশ হয়ে গিয়েছেন। কোন জায়গায় তিনি অসুস্থ অবস্থায় বসেছেন। কাফেররা আবার তাকে উঠিয়ে দিয়ে সামনের দিকে চলো, সামনের দিকে এগিয়ে যাও বলে আবার পিছন থেকে পাথরের আঘাত করেছে। ও দুনিয়ার মুসলমান, উতবা সাইবাদের একটা বাগান ছিল, খেজুর বাগান, নাখলা নামক এই বাগানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশাগ্রস্ত অবস্থায় তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন। ঠিক এই সময় ওই পাশ দিয়ে যাচ্ছিল একদল জিন। যে জিনরা চিন্তা করল এই কোরআন নাজিল হওয়ার পূর্বে জিন আল্লাহ এবং ফেরেশতার কথাগুলো আকাশের আসমানের কিনারে কান পেতে তারা শুনতে পেত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে সময় এই কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের পরে সেই শোনা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আগে জিন জাতি আল্লাহ ফেরেশতার সাথে কি কথোপকথন করছেন সেই কথাগুলো শুনতে পেতেন, কিন্তু এই কোরআন যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহর কথা এবং ফেরেশতার কথা এই জিন জাতি আর শুনতে পায় না। জিন জাতিরা চিন্তা করলো কি এমন হয়েছে, পৃথিবীতে কি এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আমরা আগের মতো আর শুনতে পাই নাই। তারা দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলো আসলে কি ঘটেছে। তারা অবজারভেশন করতে লাগলো, দেখতে লাগলো। ইন দ্য মিন টাইম তারা লক্ষ্য করে দেখেন একটি দল, জিনের একটি দল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন জিন জাতি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনলেন, এই কোরআন তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো কি আশ্চর্য কিতাব, কি বিস্ময়কর কিতাব। আমাদের এক একজনের হায়াত 700, 800, 900 বছর বয়স, এক একজন 800, 900, 1000 বছর হায়াত পেয়েছে। আমাদের পূর্বে তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, কত কিতাব এসেছে, কিন্তু আজ কোন কিতাব শুনলাম এরকম কিতাব, এরকম কথা, এরকম বিস্ময়কর কথা আগে কখনো। আল্লাহ রাব্বুল আলামিন জিনের এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে জানালেন। সূরাতুল জিন নামক একটা সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবী আপনি বলুন, মানুষদেরকে জানান। জিন জাতিরা বলা বলি করতে লাগলো কি আশ্চর্য কিতাব, কি কথা শুনলাম, আগে কখনো এরকম আশ্চর্য কথা শুনিনি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিহি আহাদা। ও দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াত নাযিল করে জানালেন, নবী আপনি কেন মন খারাপ করেন? আপনার দাওয়াত পেয়ে মানুষেরা ইসলাম গ্রহণ করেনি তো কি হয়েছে? আপনি যে দাওয়াত দিতে এসেছিলেন, আপনার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে একদল অদৃশ্য জাতি, যে জাতিকে মানুষ দেখতে পায় না, এরকম একটা অদৃশ্য জাতি, জিন জাতি, তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে, একটু সংক্ষেপে বলছি প্রিয় ভাইরা, যেহেতু নামাজের সময় একেবারেই চলে আসছে কাছে। এরপরে আরো সুসংবাদ দিলেন, আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে কি এতিম অবস্থায় পাইনি? আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনি ছিলেন এতিম, সেই এতিম অবস্থা থেকে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার বাবা মা কেউ বেঁচে ছিল না, এরপরে দাদার কাছে লালন পালন হতে লাগলেন। দাদা মারা গেল, চাচা এমনভাবে লালন পালন করেছে, নিজের বাবা মার অবর্তমানে চাচার এই লালন পালন এত মুগ্ধ করেছে, তিনি তার বাবা মার অবর্তমান কখনো টের পায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাই তো আল্লাহ ইচ্ছা করলেন আমাকে অন্যান্য এতিমের মতো লালন পালনের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তিনি সেরকম ভাবে অসহায় অবস্থায় আমাকে ফেলেন নাই। তিনি যে মন খারাপ করেছিলেন, তার মনটা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাগাদা। ও নবী, আপনি ছিলেন পথহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়েছি। নবী পথভ্রষ্ট হয়ে গেছে, এই কথা বলার সুযোগ আছে? এই কথা বলা যাবে? নবীর শান মানের সঙ্গে নবী পথভ্রষ্ট হয়ে গেছে, এই কথা যায় না। নবী পথহারা হয়ে গেছেন। সেটা কিরকম? 3 রাস্তার মোড়ে গেছেন, একদিকে খুলনা, একদিকে রাজশাহী, আর একদিকে বরিশাল। আপনি বরিশালে যাবেন, বলেন তো রাজশাহীর পথে হাঁটলে বরিশালে কি পৌঁছানো যাবে? নবী এরকম চিন্তায় পড়ে গেলেন, আসলে আমি কি সঠিক পথে আছি? আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার কারণে আমার উপরে নির্যাতন চলছে, কিন্তু আমি তো আগেই ভালো ছিলাম। আমার উপরে যখন কোরআন নাজিল হয়েছিল না, মানুষেরা আমাকে আল আমিন বলতো, আমার কাছে আমানত নিয়ে আসতো, আমাকে বিশ্বাসী বলতো, আমাকে আসাদিক বলতো। যারাই আমাকে আসাদিক বলে, তারাই আজকে আমাকে নির্যাতন করছে। আমি কি সঠিক পথে নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, নবী ইয়াসিন আয়াতটি হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী আপনি আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত, আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি হলেন সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। নবী কেন হেজিটেশন করছেন? আপনার পথ তো দেখিয়েছে আমি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি আপনি আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত। যেই রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে আজকে কাফেররা আপনার উপরে নির্যাতন করছে, আপনাকে নিয়ে কটূক্তি করছে, আপনি মন খারাপ করবেন না। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল পথের উপরে, সঠিক পথের উপরেই প্রতিষ্ঠিত। কিন্তু যারা আপনাকে নিয়ে কটূক্তি করছে, যারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছে, যারা আপনার উপরে নির্যাতন করছে, তারাই সঠিক পথের উপরে। নবীর মন ভালো হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে আমি নিঃস্বতা দূর করে দিয়েছি, আর্থিক সচ্ছলতা দিয়েছি, অভাবমুক্ত করেছি। আল্লাহ তাকে অভাবমুক্ত করে দিয়েছিলেন। এরপরে এই সুসংবাদগুলো দেওয়ার পরে এবার নবীকে বলছে, নবী এখন তো আপনাকে সুসংবাদ দিয়ে মনটা ভালো করে দিলাম, এবার একটু আপনার দায়িত্ব আছে, কিছু কাজ আছে, কিছু কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো একেবারেই সংক্ষিপ্ত আকারে বলে আমি আলোচনা শেষ করছি। নবী বলছেন, নবীকে আল্লাহ বলছেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী কাজেই আপনি এতিমদের প্রতি কঠোর আচরণ করবেন না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। কারণ এতিমদের উপরে সুন্দর আচরণ করলে, এতিমদের সাথে সুন্দর আচরণ করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ খুশি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান অনেক চাচা আছেন, ভাতিজা এতিম, অনেক মামা আছেন, ভাগনা এতিম, তাদের সম্পদগুলি আত্মসাৎ করেন,
নিজেরা উপভোগ করেন কিন্তু তাদেরকে বঞ্চিত করেন। খবরদার এই কাজগুলো করবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে আর আপনার উপরে পড়বে আল্লাহর লানত, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনি আপনার কাছে যখন সওয়ালকারী আসে, তার মানে আপনার কাছে যখন ভিক্ষুক আসে, ওই ভিক্ষুকদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। অনেকেই রয়েছে ভিক্ষুক যখন আমাদের দরবারে আসে, আমাদের দুয়ারে আসে, বলেন তো দেখি, না দিতে পারলেও ভালো আচরণ তারা আমাদের কাছ থেকে রিজার্ভ করে। কিন্তু আমরা না দিয়ে অনেক সময় ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করি। খবরদার, স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। কারণ আপনি যদি ভিক্ষুকদের সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ আপনার উপরে অখুশি হয়ে যাবে। এই জন্য বলুন তো দেখি, ভিক্ষুক আসলে না দিতে পারলেও তাদের সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। আল্লাহ তাদের অবস্থানে আমাদের রাখতে পারতেন, কিন্তু আমাদেরকে সচ্ছলতা দান করেছেন। এরপরে সর্বশেষ আয়াত হচ্ছে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আর আপনাকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে, এই নিয়ামতগুলি প্রকাশ করুন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হসপিটালের বেডে শোয়ায় রাখতে পারতেন, কিন্তু আপনাকে অসুস্থতার কবল থেকে মুক্ত দান করে সুস্থতা দিয়েছে। এই যে সুস্থতা দিলেন, এই সুস্থতার মতো নিয়ামত, এই নিয়ামত প্রকাশের দরকার আছে না নাই? আপনি মানুষের সঙ্গে বলবেন, আল্লাহ আমার বিশাল বড় রোগ ছেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর আরো খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছে, সেই নিয়ামতগুলি পেয়ে অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে পারেন, আল্লাহ আপনার উপরে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদের অনুরোধ করব, আজকের আলোচনা আমাদের আলোকবর্তিকাময় আলোচনা আমাদের জন্য উপহার দিয়েছেন আল্লাহ। সুতরাং এখান থেকে হতাশা আমরা যারা আছি, হতাশা মুক্ত হওয়ার জন্য এটা আমাদের জন্য ইন্সপায়ারমূলক আলোচনা হতে পারে। এই জন্য আমরা হতাশ হব না, আমরা চিন্তায় পড়ব না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে যদি অগ্রসর হয়ে যায়, সব জায়গায় সফলতা দান করবেন কে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।